তোমাদের এখন আবার কিসের গল্প বলা হবে? ছোট্ট ইঁদুর এবং একটা সিংহের গল্প বলা হবে, ঠিক আছে? সেই সিংহের কী করতো? একটা গুহায় বাস করতো, জঙ্গলের ভেতরে। কোথায় বাস করতো? গুহা। সিংহ তোর গুহার ভেতরে শুয়ে শুয়ে নাক ডেকে করে ঘুমাচ্ছে। তার নাকগুলো এই বড় বড় নাকের ফুটা, নাকের ফুটাগুলো কীরকম? এই বড় বড় নাকের ফুটা, এই বড় বড় নাকের ফুটা। কার? সিংহে। এবারে কি করবে? সে ঘুমিয়ে আছে, এমন সময় ছোট্ট একটা লেংটি ইঁদুর কী করলো? হাত এরকম ছোট্ট একটা লেংটি ইঁদুর কী করলো? সেই দিক দিয়ে ঘুরতে ঘুরতে সে কী ভাবলো? ওই সিংহের যে ওই নাকগুলো না, সে ভাবলো ওইটা বোধ হয় গুহা। সিংহের নাকগুলো এত বড় বড়গুলো, সেই নাকের ভিতরে ফুট করে ঢুকে গেছে। যা ঢুকে গেছে, তখন সিংহ তো চুরি হয়েছে নাকে, তখন হাচ্চু করে দিয়েছে। যা হাচ্চু করে দিয়েছে, সিংহের হাতে সামনে সেই লেংটিটা নাক থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে তখন তাকে কী করছে? সিংহ ধরে ফেলেছে হাত দিয়ে, ধরে ফেলে বলছে, বেটা তোকে আজকে আমি খাবো, তুই আমার নাকে ঢুকেছিলি। তখন সে লেংটি ইঁদুর তো ভয়ে কাঁপছে, এরকম থর করে কাঁপছে, বলছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, তুমি আমাকে প্রভু, জঙ্গলের রাজা, তুমি আমাকে খেও না। আমি একটা ছোট্ট প্রাণী, আমাকে খেলে কি তোমার পেট ভরবে? সত্যিই তো, এইটুকু ছোট লেংটি ইঁদুরকে খেলে কি সিংহের পেট ভরবে? ভরবে না। তখন সিংহ বলো, না, তুই আমার ঘুমের ডিস্টার্ব করেছিস, তোকে আমি খাবো। এমন সময় সে তখন কাকুতি মিনতি করে বলছে, প্রভু তুমি আমাকে ছেড়ে দাও, আমি এক সময় তোমার উপকারে লাগবো। তখন সে বলছে, আমি বনের রাজা, তুমি আমার কী উপকারে লাগবে? এদিকে তাকাও, তুমি আমার কী উপকারে লাগবে? আচ্ছা হোক, তোমাকে ছেড়ে দিলাম বলে ছেড়ে দিল। একদিন কি করেছে? হাত নামাও, মাথা থেকে হাত নামাও। একদিন কি করেছে? সেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে সিংহ শিকার ধরতে। তখন কি হয়েছে বলো তো? একটা জাল ছিল। জাল কে পেতেছিল? শিকারি জঙ্গলে জাল পেতেছিল, ঠিক আছে? জাল পেতেছিল, জাল পাতার পরে সেই জালে কি হয়েছে? সেই সিংহ কি করেছে? গিয়ে আটকে গেছে জালে। আটকে যাওয়ার পরে কি হয়েছে? চিৎকার করছে, কীরকম গর্জন করছে? কারণ গর্জন করছে। কে গর্জন করছে? কে গর্জন করছে? সিংহ। ইয়া বড় সিংহ গর্জন করছে। তখন সে সিংহের গর্জনে বাঁচাও বাঁচাও করছে, কেউ আর চারদিকে আসেনি, কেউ আর আসেনি। তখন সেই লেংটি ইঁদুরটা সেইখানে গাছে ছিল। সে কি করেছে? সেখান থেকে ছুটে ছুটে এসে সে কি করলো? সিংহকে বলল, সিংহ মামা, তুমি চুপ করে শান্ত হয়ে থাকো, আমি আমার ধারালো দাঁত দিয়ে জালের ফাঁদগুলো কেটে দিচ্ছি। বলে টুকটুক করে ফাঁদগুলো কেটে দিল। সে জালের ফাঁদ থেকে মুক্তি পেয়ে গেল। কে মুক্তি পেয়ে গেল? সিংহ মুক্তি পেয়ে গেল। তখন সিংহ মুক্তি পেয়ে যাওয়ার পরে সিংহ একটু লজ্জিত হয়ে গেল। সে তখন ভাবছে মনে মনে, এই একটা ছোট্ট ইঁদুর আমার জীবন বাঁচিয়ে দিল। আমি একদিনকে ওকে অবহেলা করেছিলাম, বলেছিলাম তুমি আমার কি উপকার করবে। তখন সিংহ নিজে থেকেই বলল যে আমারই ভুল হয়েছে, তুমি ছোট ভেবে তোমাকে অবহেলা করা আমার ভুল হয়েছে, তুমি আমার আজকে অনেক উপকার করলে, উপকার করেছো। তাহলে আমাদের কি করা উচিত? এদিকে আমাদের কি করা উচিত? কাউকে ছোট বা দুর্বল দেখে অবহেলা করা উচিত নয়, অবহেলা করা উচিত নয়। সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত, সমাজের সব মানুষকে শ্রদ্ধা করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। ছোট বয়সের হোক বা বেশি বয়সের বা বৃদ্ধ বয়সের হোক, কাউকে অবহেলা করা উচিত নয়। এইটা আমরা এই গল্পের মধ্যে শিখলাম, তাই তো? কি তাই তো? এটা শিখলাম তো? ঠিক আছে।